বিশ্বজুড়ে একদিকে যেমন বাড়ছে দুর্যোগ, তেমনি বাড়ছে সংক্রামক রোগের প্রাদুর্ভাব, বাড়ছে মহামারীও। সফলভাবে কোভিড-19 মহামারী মোকাবেলা করলেও জনসংখ্যার ঘনত্ব, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহামারী ও সংক্রমণের জন্য বারবার ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই ঝুঁকির কথা বিবেচনা করে ডিজি ইকো প্রোগ্রামেটিক পার্টনারশিপের মাধ্যমে IFRC এবং ইউরোপিয়ান ইউনিয়নের রেড ক্রস সোসাইটি সমূহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ সরকারের সমন্বয়ে একটি পাইলট প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটিকে সম্পৃক্তকরণ সহ মানবিক ও স্বাস্থ্য সংকটে স্থানীয় পদক্ষেপ ত্বরান্বিতকরণই এই প্রকল্পের মূল লক্ষ্য। রেড ক্রিসেন্ট সোসাইটির ভাই বোনেরা আমাদের এখানে নিয়মিত আসেন। তারা আশেপাশে পরিষ্কার রাখে এবং নিজেরা কিভাবে সুরক্ষা রাখে সেই সম্বন্ধে তারা বলে যায় সবসময়। প্রতিদিন জামা পানি ফেলে স্বাস্থ্য বার্তা প্রচারের সাথে সাথে BDRCS এর ভলেন্টিয়াররা কমিউনিটি বেসড সার্ভিল্যান্সের মাধ্যমে নিজ নিজ এলাকায় সম্ভাব্য প্রাদুর্ভাবের ঝুঁকি বিষয়ক তথ্য গ্রহণ করে এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে তা জানায়, যাতে রোগ ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়। কমিউনিটি বেসড সার্ভাইলেন্স আমাদের IDC এর দিক থেকে নতুন একটা উদ্যোগ, এবং এটা আমাদের IDC এর যে সার্ভাইলেন্সগুলো হয় ইউজুয়ালি সেন্টিনেল বেসড সার্ভাইলেন্স, কিন্তু এর একটা অন্যরকম মেকানিজমে আমরা কমিউনিটিতে তথ্য আনার জন্য যাচ্ছি, এবং এই তথ্য আমাদেরকে আসলে হেল্প করে কমিউনিটিতে আমাদের ডিজিজের প্রিভ্যালেন্স কেমন সেটা বোঝার জন্য। ঢাকা দক্ষিণ, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের 35,000-এরও বেশি পরিবারের সবাই এখন কমিউনিটি বেসড সার্ভিল্যান্সের মাধ্যমে এই স্বাস্থ্য সুরক্ষার আওতাভুক্ত। যখন বাসায় বাসায় যাওয়া হয় তখন ওই এলাকায় দেখা যায় যে অনেক পেশেন্ট পাওয়া যায়, যে পেশেন্টগুলো হচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত, এবং যার ফলে আমরা ক্লাস্টার চিহ্নিত করতে পারি কোন এলাকায় কোন জায়গায় বেশি পেশেন্ট আছে, এবং সেখানে সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি। EPPR ট্রেনিং এর পরে আমরা বুঝতে পেরেছি শুধু ডাক্তার নয়, আমরাও কমিউনিটির মানুষকে নিরাপদ রাখতে পারি। হঠাৎ জানতে পারি যে এখানে বেশ কিছু গরুর সমস্যা দেখা দিয়েছে। সার্ভে করার পরে আমরা ভ্যাকসিন নিই, সেই ভ্যাকসিনাইজ করার পরে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাই, তাদের হাতে লিফলেট বিতরণ করি, তাদেরকে বলি যে যদি কোনো নতুন গরু নিয়ে আসে ক্রয় করে, তাহলে গরুটা যেন আলাদা 1 সপ্তাহ রাখে। PPP প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় 3 সিটি কর্পোরেশনের 240 জন ভলেন্টিয়ার ও হেলথ ডিপার্টমেন্টগুলোর কর্মকর্তা কর্মচারীদেরকে দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ, রিপোর্ট ও রেসপন্স এসব বিষয়ে বিভিন্ন ট্রেনিং প্রদান করা হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। এই পরবর্তীতে যদি কখনো এপিডেমিক বা প্যান্ডেমিক আসে, সেক্ষেত্রে যেন আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই 5টি ওয়ার্ডে ভলান্টিয়ার নিয়োগ করেছে, আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের সাথে কোরিলেট করেছি, এবং আমাদের স্বাস্থ্যকর্মীরাও এই ভলান্টিয়ারদের মাধ্যমে জানতে পারছে যে তাদের ওয়ার্ডগুলিতে কোনো ধরনের ইমার্জিং কোনো ডিজিজ বা নতুন কোনো রোগ ওয়ার্ডে সংক্রমিত হচ্ছে কিনা। কমিউনিটি এবং পার্শ্ববর্তী স্কুলগুলোতে সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ও সেবা সংক্রান্ত তথ্য সরবরাহ করতে প্রতিটি সিটি কর্পোরেশন এলাকাতে সক্রিয় আছেন এই প্রকল্পের কর্মীরা। রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন সময় আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করা থেকে শুরু করে যে সকল জায়গায় মশক ডিম পাড়তে পারে বা মশার বংশ বিস্তার হতে পারে, তারা সেগুলো শিক্ষার্থীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়েও সরাসরি অ্যাডভোকেসির কাজ করছে BDRCS। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর সাথে কাজ করছে সরাসরি। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি একদম একটা রোগের প্রাদুর্ভাবের একদম শুরুতে এটাকে আইডেন্টিফাই করতে পারি, যেটাকে বলা হয় আর্লি ডিটেকশন। কমিউনিটিতে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে এই কোনো ডিজিজের আর্লি ডিটেকশন করা আসলে সম্ভব নয়। এই উদ্দেশ্যে আমরা আসলে কমিউনিটিতে যাই, এবং এখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদেরকে অনেক ওনাদের কমিউনিটি ভলেন্টিয়ারদেরকে দিয়ে এই কাজগুলা করেন, এবং আমরা এই 3টা জায়গায় যে আমরা কাজগুলা করছি তাতে কিন্তু আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমাদের যারা পার্টনার্স, যারা ফান্ডিং অথরিটি, তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যে এই প্রোগ্রামটা কন্টিনিউ করা। এর পাশাপাশি বাংলাদেশের অন্য জেলাতেও, বিশেষ করে সরকার থেকে অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহযোগিতা প্রদান করবে। IDCR ইভেন্ট বেসড সার্ভাইলেন্স করে, IDCR ইন্ডিকেটর বেসড সার্ভাইলেন্স করে, এর সাথে কমিউনিটি বেসড সার্ভাইলেন্স যোগ হলে সার্বিকভাবে পুরো নজরদারি এটা আমাদের সফল হবে বলে আমি মনে করি।
কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে এক নতুন গতি। দেশের প্রতিটি শহরে কিংবা গ্রামে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যেন মানুষের প্রথম ভরসাস্থল হয়ে ওঠে। সেই লক্ষ্যেই সামনের দিনগুলোতেও কাজ করে যাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কমিউনিটির সচেতনতা ও স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ স্বাস্থ্যচিত্রে আনবে উল্লেখযোগ্য পরিবর্তন।